তুমি ঠিক আছে তো? তোমার হঠাৎ করে মাথা ঘুরে গেল নাকি? সব ঠিক আছে তো? আমার তো খুব ভয় করছে। ভাগ্যিস দেবল এসে বাঁচিয়েছে তোমাকে। ভাগ্যিস ছোটদা বাঁচালো, না হলে বড় বৌদি তো ছোটদাকেই দোষ দিতে যাচ্ছিল। ছোটদা নাকি বড় বৌদিকে মারতে চায়। আজ কিন্তু ছোটদার জন্যই বড় বৌদি প্রাণে বাঁচলো। তুমি খুব অদ্ভুতভাবে আমার দিকে এগিয়ে আসছিলে দেবন। কেন? কিন্তু ধাক্কাটা তুমি আমাকে দাওনি, সেটাও বুঝেছি। তাহলে কে? কে? আমি ছাড়া আর কোন শত্রু তোমায় আগুনে পুড়িয়ে মারতে চায়? ইস, একটুর জন্য এত ভালো ঘটনাটা ঘটলো না। উফ, ছোটদা কেন যে বাঁচাতে গেল বড় বৌদিকে, গেলে একেবারে ল্যাটা চুকে যেত। না নিশিত, কেউ আমায় আগুনে ধাক্কা দিয়েছিল। আমি হাতের ধাক্কা স্পষ্ট অনুভব করেছি। দেখো, দেবল আগে যা যা করেছে এসব ক্ষেত্রে দেবলের কথাই আগে মাথায় আসে, কিন্তু ও তো করেনি। ও বরং তোমাকে বাঁচিয়েছে। সেটাই তো ভাবছি। বড় বৌদির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, খালি খুন জখম এইসব দেখছে। মানে তুমিই বলো, কথা নেই বার্তা নেই, বড় বৌদিকে কে ধাক্কা মারবে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? আমিও তো সেটাই ভাবছি। বদ্দি এভাবে সন্দেহ শুরু করলে তো সবাইকে সন্দেহ করতে শুরু করে দেবে, তখন কি হবে? হ্যাঁ, ভাগ্যিস আমি ওখানে ছিলাম না, নয়তো ভাবতো আমি ধাক্কা মেরে মারার চেষ্টা করেছি। আমাকে তো এমনিতেই পছন্দ করে না। কে জানে আমাকে আবার সন্দেহ করছে কিনা। সন্দেহ করাটা বড় বৌদির একটা রোগে দাঁড়িয়ে গেছে। আগে তো তাও কারণে সন্দেহ করতো, কিন্তু এখন দেখেছো অকারণেই মানুষকে সন্দেহ করে। এর জন্যই আমি তোমাকে বলেছি না, বড় বৌদির সাথে বেশি মিশো না। কিন্তু কি, তোমার কাছে তো আমি খারাপ আর বড় বৌদি ভালো। সত্যি তো, আমিও তাই ভাবছি। উষসের হলোটা কি? আমরা সবাই তো চোখের সামনেই আছি, তাহলে আগুনে ধাক্কা দিয়ে মেরে ফেলার মতো তো কেউ নেই। কেন এরকম ভাবছে কে জানে? ভাবনার আর কি দোষ বলো দেখি? মাথা থাকলে হাজার হাজার চিন্তা ভাবনা ভিড় করে আসে, তার উপর কদিন ধরে মনের উপর দিয়ে এত চাপ গেল, মাথা ঠিক থাকে বলো দেখি? মশাই, আমার এবার সত্যি সত্যি খুব ভয় করছে জানলে। একদিন চুরি নিয়ে সন্দেহ, এখন আবার খুন। সব ভাবতে ভাবতে বড় বৌমা কোনো অনর্থ না ঘটায়। এই বাড়ির কাউকে যদি ধাক্কা টাক্কা দিয়েছে বলে দোষ দেয়, মুখ দেখানোর জায়গা থাকবে না। আর চিন্তা না করে এবার ঘুমিয়ে পড়ো। কাল সকালে পুজো আছে, তারপর দোল আছে। সকালে উঠে আমরা একসঙ্গে দোল খেলবো। ঘুমিয়ে পড়ো এবার। আমি ভুল ভাবছি না নিষেধ, কে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি কালকের মধ্যেই খুঁজে বের করব। দেখেও শান্তি রে বা, পলাশ দুদিনে কেমন কাজের ছেলে হয়ে উঠেছে নিশিত। তোকে হাতে হাতে সাহায্য করতে নিয়ে গেছে। হ্যাঁ মা, ঠিকই বলেছ। ও একেবারে ঘরের ছেলের মতো, মনে হয় না ওর সাথে সদ্যওয়ালা। মনে হয় যেন ও সে কবে থেকে এখানে রয়েছে। সবই যোগাযোগ জানলি, ভগবান তোর জন্যই ওকে পাঠিয়ে দিয়েছেন। ঘরের ছেলে না হলে কি আর হবে মা?
আপনার মেয়ে তো এই ছেলেটাকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখছে, তখন ঘরের জামাই তো হবেই, তাই না? উষসী, সাবধানে কিন্তু, ওখানে কারেন্টের তার আছে, দেখো আবার কোনো বিপদ টিপদ ঘটিও না। কিচ্ছু হবে না, আমার চিন্তা করো না তো। এত ভালো করে ওয়ারিং করা আছে, আর তার উপর আমি কাঠের টুলের ওপর দাঁড়িয়ে আছি। কাঠে দাঁড়ালে কিচ্ছু হয় না, শক লাগে না। ও বদ্দি, সাবধানের মান নেই। তুমি না বলছিলে কালকে কে তোমার আগুনে ধাক্কা মারছিল, আজকে হয়তো কেউ ওই ইলেকট্রিকের তার খুলে নিয়ে তোমার শক দিয়ে দিল তখন। যত সব অলক্ষণে কথা, তুই থামো দেখি। বড় বৌদি, আপনি নিচে নেমে আসুন, আমি তারটা চেক করে নিই। বড়দা আপনাকে নিয়ে ভয় পাচ্ছে। হ্যাঁ সেই ভালো, তুমি দেখে নাও তো তারটা সব ঠিক মতো আছে কিনা। বড় বৌমা, তারপর যা যা সাজাবার তুমি সাজো, নেমে এসো। নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বাসযোগ্য করে তুলতে হবে, নাহলেই বিপদ। আসল কাজটা তাহলে আর হবে না। আর ভাল লাগে না, কত দেরি কে জানে। সিন্নি খাবো, রং খেলবো, মায়ের পূজা শেষই হয় না। তুমি চান করে এলে, আমরা রং খেলবো না? মেয়ে কি কথা, চান করবে না? ঠাকুরের পুজোর সামনে বসবে, চান না করে বসবে? পুজো হয়ে গেলে আজকে আবির দিয়ে খেলো। রং টঙে কিসব ছাই পাশ রাখা থাকে, চামড়া কি সব হয় টয়। তুমি কি রং খেলবে নাকি? রং খেলে কিন্তু চামড়াটা খারাপ হয়ে যাবে, কারিনা কাপুর হতে পারবে না। হ্যাঁ, তো তাহলে আমি রং খেলবো না, শুধু আবির দিয়ে খেলবো। তা আমাদের সোমা রানী, এবারে তুমি রং খেলবে না? তোমার তো মনে এবার অন্য রং লেগেছে। দূর, এবারে আমি আর দোল খেলবো না, আমার আর ভাল লাগছে না। সে কি রে সোমা, প্রত্যেকবার রং খেলার জন্য মাতামাতি করিস, এবার কি হলো কি? না না, সেই সবাই মিলে একঘেয়ে রং খেলা, তার থেকে বাড়িতে থাকবো এই ভালো। কিন্তু সকালে তো বাড়িতে কেউ থাকবে না, পুজোর সময় বাবাও এখানে চলে আসবে, তখন? তাতে কি, একা বাড়িতে থাকবো এই ভালো, কেউ তো বিরক্ত করতে আসবে না। বিরক্ত না করলেই ভালো। তবে এবারে তো তোমার মনে নতুন রং লেগেছে, তাই কি রং খেলবে না? মনের রং আবার কেমন ধরনের কথা? থাক না সোমা, ঘরে থাকতে চাইছে থাক। এখানে থাকলে আমি কাজের কথা কইবো তো। ঘরে থাক, যা শুয়ে বসে থাক, যা। আমি সব ঠিক করে দিয়েছি, আপনার যত খুশি সাজান এবারে। আমি কিছু বুঝি না ভেবেছো সোমা? তুমি তো ডুবে ডুবে না, খোলাখুলি প্রেমের জল খাচ্ছ। খাও খাও, ভরা ডুবি না হয় দেখো। মা, এই পুজোর জন্য ফুড করাই, মঠ আর কদমা। বাহ, এই তো ঠিক সময় এসেছি। একবার শুধু ওই তারটায় হাত দাও বড় বৌদি, তাহলেই হবে।